ভাগবত গীতা আপনার জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারে। আপনার যে কোনো সমস্যা হোক তা মনের, অর্থের, শরীরের কিংবা সম্পর্কের, ভাগবত গীতায় তার সমাধান আছে। আজ আমরা গীতার এমন 11টি অনমোল উপদেশ বলবো যা আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। শুধু আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনতে হবে। যে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে সে নিজের জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাবে এবং জীবনে যা কিছু চাইবে তা অর্জন করতে পারবে। ভাগবত গীতার প্রথম উপদেশ হলো, যদি কেউ আপনার আপনজন হয় বা আপনার চেয়ে বড় হয় তবুও তার ভুল আচরণ কখনো সহ্য করা উচিত নয়। এটি আমাদের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। আমরা প্রায় মনের কষ্টগুলো সারা জীবন সহ্য করে যাই, এই ভেবে যে সে তো আমার আপন বা সে তো আমার বড়, আমি কিভাবে কিছু বলবো। আমরা ভাবি যদি কিছু বলি তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিন্তু ভাবুন তো, যে ব্যক্তি আপনার কষ্টের কারণ তাকে আপনি কেমন করে আপন বলবেন? আপন তো সেই হয় যে আপনার কষ্ট দূর করে। তাই গীতার উপদেশ হলো, কাউকে নিজের সুযোগ নিতে দেবেন না, কাউকে নিজের উপর অত্যাচার করতে দেবেন না। কারণ আপনি যত সহ্য করবেন মানুষ আপনাকে তত সহ্য করতে বাধ্য করবে। গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এবং দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের শুরুতে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে নিজের দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, হে কেশব, আমি কৌরবদের সঙ্গে কিভাবে যুদ্ধ করব? এরা তো আমার আপনজন। আমি কিভাবে ভীষ্ম পিতামহ ও দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব? তারা তো আমার পূজনীয় গুরুজন। তাদের হত্যা করার চেয়ে আমি ভিক্ষা করে জীবন কাটাবো। আর যাদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি সেই কৌরবরা ধৃতরাষ্ট্রের পুত্র, অর্থাৎ আমার ভাই। তাদের হত্যা করার চেয়ে সন্ন্যাসী হয়ে যাওয়া ভালো। তখন শ্রীকৃষ্ণ বললেন, এখানে কে আপন কে পর এটা মুখ্য নয়। যে অধর্ম করে তার সঙ্গে যুদ্ধ করলে তুই মোক্ষ ও মুক্তি পাবি। এই মনের মোহ ত্যাগ কর, না হলে সমগ্র বিশ্ব তোকে কাপুরুষ বলবে। এখানে কথা ধর্ম ও অধর্মের, কথা সঠিক ও ভুলের। যদি তুই ভুলকে সহ্য করিস সে ভুল শেষ করবে না। ভুল করা ব্যক্তি আরও শক্তি পাবে এবং আরও ভুল করবে। তাই মনের মোহ ত্যাগ করে যুদ্ধ কর। মহাভারতের আরেকটি ঘটনা আছে। যখন অর্জুনের পুত্র অভিমন্যু যুদ্ধে নিহত হয় তখন অর্জুন খুব দুঃখ পান, কাঁদতে থাকেন। তিনি শ্রীকৃষ্ণকে বলেন, আমার পুত্র অভিমন্যু মারা গেছে। আমি এই দুঃখ একেবারেই সহ্য করতে পারছি না। আমি নিজেকেও শেষ করে দেব। তখন শ্রীকৃষ্ণ তাকে আত্মার লোক বা পরলোকে নিয়ে যান। সেখানে অভিমন্যু আনন্দে বসেছিল, কারণ সে ক্ষত্রিয়োচিত আচরণ করেছিল, তাই সে উত্তম পদ লাভ করেছিল। অর্জুন কাঁদতে কাঁদতে পুত্রের কাছে পৌঁছে তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, হে পুত্র, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার জীবনের সব আশা শেষ হয়ে গেছে। তখন অভিমন্যু জিজ্ঞাসা করল, আপনি কে? অর্জুন বললেন, আমি তোমার পিতা, তুমি আমার পুত্র। অভিমন্যু বলল, কে পিতা কে পুত্র? আমার হাজারো জন্ম হয়েছে। কখনো আপনি আমার পিতা হয়েছেন, কখনো আমি আপনার পিতা হয়েছি। আত্মার না কোনো মা থাকে না কোনো পিতা। যখন অর্জুন দেখলেন যে তার পুত্র তাকে চিনতেও পারছে না, তখন তার সমস্ত মোহ কেটে গেল। তাই গীতার এই উপদেশ ভালো করে বুঝে নিন। এখানে কোনো আপন পর নেই। যে বিপদে কষ্টে আমাদের পাশে দাঁড়ায় কেবল সেই আমাদের আপন, বাকি সবাই পর। গীতার দ্বিতীয় উপদেশ হলো, যে চলে গেছে তার জন্য কখনো দুঃখ করো না, আর যে এখনো আসেনি তার জন্য একেবারেই চিন্তা করো না। মহাভারতের যুদ্ধ চলাকালে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে। যেসব সৈন্য আর যোদ্ধারা যুদ্ধে মারা যাবে তাদের স্ত্রীদের কি হবে? সমাজ কিভাবে এগিয়ে যাবে? এমন আরও অনেক কথা তিনি বিশদে বলেছিলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি জ্ঞানীদের মতো বড় বড় কথা বলছো, কিন্তু যে সত্যিকার অর্থে জ্ঞানী সে যারা চলে গেছে বা যারা একদিন চলে যাবে তাদের জন্য দুঃখ করে না। তোমার হাতে কিছুই নেই, তুমি চাইলেও কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। জন্ম ও মৃত্যু এ তো প্রকৃতির নিয়ম। তাই জ্ঞানী মানুষ কারো মৃত্যুতেও কাঁদে না। জ্ঞানী মানুষ অতীত নিয়ে শোক করে না, ভবিষ্যৎ নিয়েও চিন্তা করে না। যা হবার তা হবেই, আর যা হওয়ার নয় তা কোনোদিনও হবে না। যে এই সত্যটি বুঝে নেয় তার জীবনে আর কোনো দুঃখ বা চিন্তা থাকে না।
আমাদের সব দুঃখের মূল কারণ হলো আমরা হয় অতীত নিয়ে ভাবতে ভাবতে কষ্ট পাই, নয়তো ভবিষ্যতের চিন্তায় নিজেকে অসুস্থ আর দুর্বল করে ফেলি। কিন্তু গীতা আমাদের শেখায়, না আমরা অতীত বদলাতে পারি, না ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের হাতে আছে শুধু বর্তমান, মানে এই মুহূর্ত। আমাদের 98% দুশ্চিন্তা আর চাপ আসে অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভেবে চলা থেকে। আমরা সবসময় সেগুলোতেই বাঁচি, কিন্তু বর্তমানকে উপভোগ করি না। যখন তুমি বর্তমানের আনন্দ নিতে শিখবে, তখনই জীবনের চাপ কমে যাবে, দুশ্চিন্তা শেষ হবে। বর্তমানে বাঁচা একটি বিশাল সাফল্য। আমাদের হাতে যা আছে শুধু আজকের মুহূর্ত। যা কিছু করার আজই করতে হবে। সময় নষ্ট করা উচিত নয় এই ভেবে যে এখনো তো অনেক সময় আছে। একবার এক গুরুজি তার এক অলস শিষ্যকে একটি পরশ পাথর দিলেন। তিনি বললেন, এই পরশ পাথর দিয়ে যখন তুমি লোহার সঙ্গে স্পর্শ করাবে, তখনই সেই লোহা সোনা হয়ে যাবে। আমি তোমাকে 1 মাসের জন্য এই পাথর দিচ্ছি। 1 মাস পরে আমি এটি ফেরত নিয়ে নেব। শিষ্য বাজারে লোহা কিনতে গেল, কিন্তু দাম বেশি লাগায় সে ভাবল কিছুদিন পরে কিনব, যখন দাম কমবে। তার মাথায় এলো না যে এই লোহা সোনা বানিয়ে অনেক টাকা অর্জন করা যায়। আলস্য আর দেরি করার অভ্যাসের কারণে সে বারবার কাজটা কালকের জন্য ফেলে রাখলো। এভাবে পুরো মাস কেটে গেল। 1 মাস পরে গুরুজি এসে জিজ্ঞাসা করলেন, কত সোনা বানিয়েছ? শিষ্য বলল, আমি তো এখনো শুরুই করিনি। গুরুজি বললেন, এখন তো সময় শেষ, পাথর আমাকে ফেরত দাও। ঠিক তেমনি এই জীবনটাই আমাদের আসল পরশ পাথর। আমরা সময়ের প্রতিটি মুহূর্ত দিয়ে জীবনকে সোনার মতো সুন্দর করতে পারি, কিন্তু আমরা ভাবি এখনো তো সময় আছে, একদিন সুখে বাঁচব, কিন্তু সেই একদিন কখনো আসবে না। আমরা সারা জীবন দৌড়েই কাটাই, দুশ্চিন্তা করি, দুঃখ পাই, কিন্তু সুখে বাঁচা আর জীবন উপভোগ করা ভুলে যাই। তাই গীতার জ্ঞান আমাদের শেখায়, আজকে বাঁচতে শেখো, এই মুহূর্তে বাঁচতে শেখো। গীতার 3য় উপদেশ হলো, মৃত্যুকে ভয় পাওয়া একদমই অর্থহীন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই সংসার হলো মর্তলোক। যার জন্ম হয়েছে সে একদিন অবশ্যই মারা যাবে। যার শুরু আছে তার শেষও আছে। আমরা তা আটকাতে পারি না। যেমন আমরা প্রতিদিন পুরনো কাপড় বদলে নতুন কাপড় পরি, তেমনি আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে। মৃত্যু কেবল এই জীবনের এক নতুন সূচনা, জীবনের শেষ নয়। আত্মা কখনো মারা যায় না, আর কেউ তাকে মারতেও পারে না। তবুও মানুষের সবচেয়ে বড় ভয় হলো মৃত্যু, আর মৃত্যুর বেদনা মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। একটি গাছে একজোড়া পাখি থাকতো। তারা একে অপরকে খুব ভালোবাসত এবং একসাথে বাঁচা মরার প্রতিজ্ঞা করেছিল। একদিন সেখানে এক শিকারী এলো। সে তীর ছুঁড়ে গাছে বসে থাকা মাদি পাখিটিকে মেরে ফেললো। এখন একা হয়ে যাওয়া পুরুষ পাখি কাঁদতে লাগলো, আমি তোমাকে ছাড়া কেমন করে বাঁচব? যদি তোমার জায়গায় আমার মৃত্যু হতো, যদি আমার জীবন তোমার কাছে চলে যেত। সে অশ্রু ফেলে ক্রন্দন করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে শিকারী আরেকটি তীর ছুঁড়ে সে পুরুষ পাখিটিকেও মেরে ফেললো। আসলে এই গল্প আমাদেরই। আমরাও প্রিয়জনের মৃত্যুর পর কাঁদি, শোক করি, অথচ বুঝি না যে একদিন আমাদের জীবনও শেষ হয়ে যাবে। আমরা সবাই মৃত্যুর সেই একই গাছে বসে আছি, কিন্তু শরীরের বিলোপ আমাদের শেষ নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তোর আর আমার অসংখ্য জন্ম হয়েছে, তুই কিছুই মনে করতে পারছিস না, কিন্তু আমি সব মনে রেখেছি। যে মানুষ এই সত্যটি উপলব্ধি করে যে আমি এই পৃথিবীতে অল্প কিছু সময়ের জন্য এসেছি, তার জীবনের সব ঝগড়া, সব দুঃখ, সব চিন্তা মিলিয়ে যায়। যখন এই পৃথিবী ছেড়ে যেতেই হবে, তখন দুঃখ কিসের? আগেকার দিনে সাধু মহাত্মারা পদযাত্রা করতেন। এমনই এক ভ্রমণে এক মহাত্মা ক্লান্ত হয়ে এক নগরে পৌঁছলেন। সেখানে তিনি একটি প্রাসাদ দেখলেন এবং ভাবলেন রাতটা এখানে বিশ্রাম নেবেন। তিনি প্রাসাদে ঢুকে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে প্রাসাদের রাজা এসে দেখলেন তার নিজের শয্যায় এক মহাত্মা ঘুমিয়ে আছে। বিস্মিত হয়ে রাজা জিজ্ঞেস করলেন, আপনি আমার প্রাসাদে কিভাবে ঢুকলেন আর আমার বিছানায় ঘুমাচ্ছেন কেন? মহাত্মা বললেন, ওহো, এটা আপনার প্রাসাদ নাকি? আমি ভেবেছিলাম এটা ধর্মশালা। রাজা অবাক হয়ে বললেন, আমার প্রাসাদকে আপনি ধর্মশালা ভাবলেন কেন? মহাত্মা জিজ্ঞেস করলেন, আপনার আগে এখানে কে থাকতেন? রাজা বললেন, আমার আগে আমার বাবা থাকতেন। মহাত্মা আবার জিজ্ঞেস করলেন, তার আগে? রাজা বললেন,
তার আগে আমার দাদাজি থাকতেন। মহাত্মা আবার প্রশ্ন করলেন, আপনি কি সারা জীবন এখানে থাকবেন নাকি আপনার পরে কেউ থাকবে? রাজা বললেন, আমার পরে আমার পুত্র এখানে থাকবে। তখন মহাত্মা বললেন, যে জায়গায় থাকার মানুষ বারবার বদলে যায় তাকে ঘর বলা যায় না, ওটা ধর্মশালা। তাই আমি এই প্রাসাদকে ধর্মশালা ভেবেই রাত কাটানোর জন্য এখানে এসেছি। মায়া কারো সাথে করো না, সবই স্বপ্নের সামগ্রী। যদি আমরাও এই কথা বুঝে যাই যে আমরা এখানে অল্প সময়ের জন্য এসেছি, আনন্দ করার জন্য এসেছি, খুশি থাকার জন্য এসেছি, তাহলে আমাদের সব দুঃখ শেষ হয়ে যাবে। কিন্তু আমরা যখন এখানে মায়া বাঁধি, দাবি করি এটা আমার, আমি এটা ছাড়বো না, এটা ছাড়া আমি বাঁচতে পারবো না, তখনই আমাদের জীবন দুঃখে ভরে যায়। তাই জীবনে মৃত্যু ভয় ত্যাগ করে প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত। গীতার চতুর্থ উপদেশ হলো, মন ও চিন্তাকে নিয়ন্ত্রণ না করলে জীবনে কখনো শান্তি ও প্রশান্তি পাওয়া যায় না। অর্জুন বলল, আমার মন সঠিক ভুল সব জানে, তবুও আমার চিন্তা ও মনকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি যা করতে চাই তা করতে পারি না, আর যা করতে চাই না আমার মন আমাকে জোর করে করায়। এ কারণেই আমি অস্থির হয়ে গেছি, শান্তি পাচ্ছি না। শ্রীকৃষ্ণ বললেন, এর জন্য তোকে মন ও চিন্তা থেকে বিচ্ছিন্ন হয়ে সেগুলোকে সঠিক পথে পরিচালিত করার অনুশীলন করতে হবে। এটি একদিনের কাজ নয়। যতক্ষণ তুই নিজের মন ও চিন্তার দাসত্ব ত্যাগ না করছিস, ততক্ষণ জীবনে শান্তি পাবি না। একজন রাজা ছিলেন, তিনি খুব অস্থির ও অশান্তিতে ভুগতেন। তিনি একদিন তার গুরুজির কাছে গিয়ে বললেন, আমার মন খুব অশান্ত, আমি খুব কষ্টে আছি, আমি গোটা দুনিয়া জয় করেছি, সব কিছু আমার আছে, কিন্তু আমি খুশি নই, আমার মনে শান্তি নেই, সুকুন নেই। গুরুজি বললেন, তোমার নগরে যদি এমন কেউ থাকে যে সুকুন পেয়েছে বা শান্তি পেয়েছে, তুমি তার কুর্তা একবার পরে নাও, তাহলে তোমার জীবনেও শান্তি চলে আসবে। রাজা খুশি হয়ে গেলেন, এ তো খুব সহজ কাজ। তিনি প্রাসাদে ফিরে এসে রাজসভায় ঘোষণা করলেন, আপনাদের মধ্যে যারাই শান্তি ও সুকুন পেয়েছেন তারা দয়া করে তাদের কুর্তা আমাকে দিয়ে দিন, বিনিময় যত ধন চাইবেন আমি দিয়ে দেব। রাজা রাজসভায় যখন ঘোষণা করলেন, যে ব্যক্তি শান্তি ও সুকুন পেয়েছেন তিনি যেন তার কুর্তা আমাকে দিয়ে দেন, বিনিময়ে আমি যত ধন চাইবেন তত দেব, তখন সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। অর্থের লোভ ছিল, কিন্তু সবারই একে অপরের জীবনের বাস্তবতা জানা ছিল। কারো জীবনেই সত্যিকার শান্তি ও সুকুন ছিল না। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাজা তখন সারা নগরে ঢাক পিঠে জানিয়ে দিলেন, যে কেউ শান্তি ও সুকুন পেয়েছেন তিনি আমার কাছে এসে তার কুর্তা দিন, যত চাইবেন আমি তত দেব। কিন্তু খোঁজ করেও এমন একজন মানুষও পাওয়া গেল না যার জীবনে প্রকৃত শান্তি এসেছে। আসলে বাস্তবতা হলো, যখন কেউ মারা যায় তখন আমরা বলি যে আজ শান্ত হয়ে গেল, কিন্তু জীবিত মানুষের জন্য কখনো শোনা যায় না এই মানুষটি পুরোপুরি শান্ত হয়ে গেছে। রাজা সৈন্য পাঠালেন সারা শহরে খুঁজতে। এক সময় সৈন্যরা একটি গাছের নিচে তপস্যারত এক মহাত্মাকে দেখতে পেলেন। তার মুখে ছিল এক অপূর্ব শান্তি ও সুকুনের আভা। সৈন্যরা কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মহাত্মা, আপনি কি সত্যি শান্তি ও সুকুন লাভ করেছেন? মহাত্মা উত্তর দিলেন, হ্যাঁ, আমি সম্পূর্ণ শান্ত, আমার কোনো দুশ্চিন্তা নেই, কোনো লোভ নেই, কোনো আকাঙ্ক্ষা নেই। সৈন্যরা তাকে রাজপ্রাসাদে নিয়ে এলেন। রাজা আনন্দে বললেন, অবশেষে আমি এমন একজন মানুষকে পেলাম যিনি সত্যি শান্তি ও সুকুন পেয়েছেন। হে মহাত্মা, দয়া করে আপনার কুর্তা আমাকে দিন, বিনিময়ে আপনি যা চাইবেন আমি আপনাকে দিয়ে দেব। মহাত্মা মৃদু হেসে বললেন, মহারাজ, শান্তি ও সুকুন আমার আছে বটে, কিন্তু আমার কাছে কোনো কুর্তা নেই যা আমি আপনাকে দিতে পারি। রাজা অবাক হয়ে ভাবলেন, এই মহাত্মার পরনে কুর্তা নেই, তবুও তিনি এত শান্ত, তার জীবনে এত সুকুন, অথচ আমি সারা জীবন ধন সম্পদ জমাতে ব্যস্ত থেকেছি, দুনিয়া জয় করতে চেয়েছি, কিন্তু শান্তি পাইনি, সুকুন পাইনি। তিনি উপলব্ধি করলেন, শান্তি ও সুকুন বাইরের কোনো জিনিস নয়, এটা নিজের ভেতরের জিনিস। তাই যতক্ষণ পর্যন্ত কেউ নিজের মন ও চিন্তাকে নিয়ন্ত্রণ করতে না শিখবে, তার জীবনে শান্তি ও সুকুন আসবে না। গীতার উপদেশও আমাদের ঠিক এই কথাই শেখায়। জীবনে যদি শান্তি চাই তাহলে মনকে শান্ত করা শিখতে হবে। গীতার পঞ্চম উপদেশ হলো, বাসনা
ক্রোধ, লোভ এই তিনটি সর্বনাশের কারণ এবং নরকের দ্বার। যে মানুষের মধ্যে এই তিনটি দোষ থাকে সে সবসময় অন্যকে কষ্ট দিয়ে নিজের সুখ ও স্বার্থ পূরণে লিপ্ত থাকে। কোনো কিছুর প্রতি অতিরিক্ত বাসনা, ক্রোধী স্বভাব আর মনে লোভ এই তিনটি তার জীবনের সুখ ধ্বংস করে দেয়, সমস্ত সম্পর্কের মধ্যে বিষ ঢেলে দেয়। এগুলোকে নরকের দ্বার বলা হয়েছে কারণ যার মধ্যে এই প্রবল ক্রোধ, লোভ ও বাসনা আছে তার জীবনে বিষে ভরে যায়। তাকে মৃত্যুর পর নয়, বেঁচে থাকতেই নরক ভোগ করতে হয়। গীতার ষষ্ঠ উপদেশ হলো সব ঈশ্বর আসলে এক, কেউ ছোট বড় নয়, সবই সেই এক পরব্রহ্ম পরমাত্মার ভিন্ন ভিন্ন রূপ ও নাম। শ্রীকৃষ্ণ গীতার 10ম অধ্যায়ে বিভূতি যোগে বলেছেন, যত দেবদেবী আছেন সবাই আমারই বিভূতি। আমিই শিব, আমিই ইন্দ্র, আমি যক্ষরাজ কুবের, আমি অগ্নিদেব, দেবতাদের গুরু বৃহস্পতি আমি সমুদ্র, অক্ষরের মধ্যে ওং, কালের মধ্যে মহাকাল আমি, সৃষ্টির উৎপত্তি, পালন ও ধ্বংসকারী আমি। শ্রীকৃষ্ণ আরও বলেন, আমার বিভূতির কোনো শেষ নেই, তাই সব দেবতা, সব নাম, সব ঈশ্বর আমারই রূপ। কখনো কারো ঈশ্বরকে ছোট ভাববে না, কখনো কারো ইষ্টদেবকে অবজ্ঞা করবে না, কে বড় কে ছোট এই নিয়ে কখনো ঝগড়া করবে না। গীতার 7ম উপদেশ হলো সুখের প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষাই শেষ পর্যন্ত আমাদের দুঃখের কারণ হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ যত বেশি সুখের লালসা ও ইচ্ছা করে ততই তার ইন্দ্রিয় সুখ ভোগে আসক্ত হয়ে পড়ে। তখন মন সংসারের সুখ ও আকর্ষণের দাসে পরিণত হয়। আর মানুষ যত বেশি সুখের পেছনে দৌড়াবে ততই তাকে দুঃখের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে। এটাই এই বিশ্বের নিয়ম। যে জিনিসগুলো শুরুতে মনকে খুব আকর্ষণ করে পরে সেগুলোই অনেক দুঃখ দেয়, আর যে জিনিসগুলো প্রথমে কঠিন বা কষ্টকর মনে হয় সেগুলি পরবর্তীতে আমাদের জীবনে সবচেয়ে বেশি উপকারে আসে। গীতার 8ম উপদেশ হলো, যে মানুষ এই পৃথিবীর সব ভরসা ছেড়ে দিয়ে শুধু ভগবানকেই একমাত্র আশ্রয় হিসেবে গ্রহণ করে তার প্রতিটি প্রয়োজন পূরণ করেন স্বয়ং ঈশ্বর, তার প্রতিটি দিকের রক্ষা করেন পরমাত্মা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি শুধু আমাকেই আশ্রয় মনে করে তার যোগক্ষেম আমি বহন করি। এখানে যোগ মানে হলো যা এখনো পাওয়া যায়নি তা অর্জন করানো, আর ক্ষেম মানে হলো যা ইতিমধ্যে পাওয়া গেছে তার সুরক্ষা করা। শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন, যারা তার উপর নির্ভর করে তাদের যা প্রয়োজন তিনি অবশ্যই দেন এবং তাদের সব দিক থেকে রক্ষা করেন। গীতার 9ম উপদেশ হলো, এই পৃথিবীতে আমাদের কিছুই চিরস্থায়ী নয়। আমরা প্রায় শুনি, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি এনেছিলে যা হারিয়ে ফেললে? তুমি যা পেয়েছো এখান থেকেই পেয়েছো, আর যা দিয়েছো এখানেই দিয়েছো। আজ যা তোমার কাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম। যাদের ছাড়া এক সময় আমরা বাঁচতে পারতাম না, আজ তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এমনকি কথা পর্যন্ত হয় না। জীবনভর যাদের সঙ্গে মরণের শপথ নিয়েছিলাম আজ তারা কোথায় আছে খবরও নেই। এই পৃথিবী পরিবর্তনশীল, সব সম্পর্ক বদলে যায়, এমনকি আমাদের শরীরও প্রতিদিন বদলাচ্ছে। শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, এবং একদিন এই শরীরও আমাদের ছেড়ে যাবে। তাহলে কার জন্য কাঁদবো, কার চিন্তা করব? আমরা সারা জীবন বস্তু, সম্পর্ক আর জীবনকে সাজাতে গুছাতে ব্যস্ত থাকি, কিন্তু একদিন সব ভেঙে যায়। যে সম্পত্তি আর সম্পর্কের জন্য আমরা জীবনভর লড়াই করি একদিন সব ছেড়ে এই পৃথিবী থেকে চলে যেতে হয়। গীতার 10ম উপদেশ হলো, জীবনে কারো প্রতি অতিরিক্ত আসক্তি বা মোহ কখনো করা উচিত নয়। শ্রীকৃষ্ণ গীতার সমস্ত জ্ঞানই অর্জুনের মোহ দূর করার জন্য দিয়েছিলেন। এই মোহই মানুষকে সবচেয়ে বেশি কাঁদায়। এটি এতটাই শক্তিশালী যে সিংহ হৃদয়ের মানুষকেও শেয়ালের মতো দুর্বল করে দেয়। যে অর্জুন যুদ্ধে দেবতাদেরও জয় করতে পেরেছিল, সে নিজের আত্মীয়দের যুদ্ধক্ষেত্রে দেখে কেঁপে উঠেছিল। সে বলেছিল, হে কেশব, আমার হাতে ধনুক ধরার শক্তি নেই, হাত কাঁপছে, আমি যুদ্ধ করতে পারবো না। মোহ এতটাই বেদনাদায়ক যে এর যন্ত্রণায় অনেকেই নিজের জীবন শেষ করে দেয়, আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, কারণ মনে হয় ওই মানুষটিকে ছাড়া আমি বাঁচব না। তাই জীবনে কারো প্রতি হদিসহীন মোহ রাখলে সারা জীবন কষ্ট ভোগ করতে হবে।
যে ব্যক্তি নিজের মোহ থেকে বের হতে পারে না, তার সব কিছু একদিন হারিয়ে যায়, তার সমস্ত সুখ ফুরিয়ে যায়। তাই গীতার জ্ঞান বারবার আমাদের শেখায়, নিজের মন থেকে মোহকে ত্যাগ করো, শক্তিশালী হও, বুদ্ধিমান হও এবং সত্যকে দেখো। কারণ আমাদের মোহ সবসময় আমাদের মিথ্যা দেখায়, মিথ্যাতেই বিশ্বাস করায় এবং মনে মিথ্যা আশা জাগায়। এই মিথ্যা আশা ও মোহই আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ। আমরাই মোহ করি, আমরাই মানুষের উপর আশা রাখি, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন হয়। মানুষ তেমন নয় যেমন আমরা ধরে নিই, যেমনটা আমরা ভাবি। মোহের কারণে আমরা সত্য দেখতে পাই না, মানুষের আসল মুখ চিনতে পারি না। তাই গীতার উপদেশ হলো, যদি জীবনে আনন্দে ও খুশিতে থাকতে চাও, তাহলে কারো প্রতি অতিরিক্ত মোহ কখনো করো না। গীতার 11তম উপদেশ হলো, এই পৃথিবীতে যদি এসেছো তাহলে দুঃখ পাওয়া নিশ্চিত। দুঃখ পেয়ে ভয় পেও না, কখনো ভেঙে পড়ো না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই পৃথিবী দুঃখালয়, অর্থাৎ দুঃখের ঘর। যেমন ওষুধের দোকানে ওষুধ পাওয়া যায়, লাইব্রেরিতে বই পাওয়া যায়, হাসপাতাল চিকিৎসার জন্য, তেমনি এই পৃথিবীও দুঃখের স্থান। এখানে প্রত্যেকের জীবনে দুঃখ আসবেই, কিন্তু মনে রেখো, দুঃখের পরে সুখও আসবে। তাই দুঃখকে ভয় পেও না, কারণ এই পৃথিবী শুধু দুঃখালয় নেই, এটি অশাশ্বতও বটে। অশাশ্বত মানে হলো এখানে কিছুই স্থায়ী নয়, সবই বদলে যায়। দুঃখ সুখে বদলে যায়, সুখ দুঃখে বদলে যায়, সম্মান অপমানে বদলে যায়, অপমান সম্মানে, আনন্দ যন্ত্রণায়, যন্ত্রণা আনন্দে, জয় পরাজয় আর পরাজয় জয়ে। এখানে কিছুই স্থায়ী নয়, না আমরা স্থায়ী, না আমাদের সঙ্গে যুক্ত কিছুই স্থায়ী। তাই তোমার দুঃখও স্থায়ী নয়, তাহলে দুঃখ পেয়ে কখনো ভয় পেও না। গীতার এই উপদেশ হাজার হাজার বছর পুরনো হলেও আজও একেবারে নতুনের মতো প্রাসঙ্গিক। পুরো বিশ্বে গীতাকে সবচেয়ে বেশি পড়া হয়েছে, কিন্তু সবচেয়ে কম বোঝা হয়েছে। ভগবদ গীতার এই উপদেশ যদি কেউ ঠিকমতো বুঝে জীবনে প্রয়োগ করে, তাহলে নিশ্চিতভাবে সে জীবনে যা চাইবে তা অর্জন করতে পারবে। তার জীবনের যে কোনো সমস্যার সমাধান সে মুহূর্তের মধ্যে করতে পারবে। এই গীতার দিব্য উপদেশ আমাদের বারবার শোনা উচিত, প্রতিদিন শোনা উচিত। যখনই জীবনে কোনো দুশ্চিন্তা বা সমস্যা আসে, তখন একবার এই উপদেশ শুনে নাও এবং মনে বিশ্বাস রাখো, গীতার এই জ্ঞান তোমাকে জীবনের প্রতিটি সমস্যায় সঠিক পথ দেখাবে।